অভিজ্ঞতা বর্ণনা করছি। বিভিন্ন প্রোগ্রামে যে অ্যাম্বুলেন্সের দায়িত্বে ছিলাম সে বিষয়ে একটু কথা বলবো। দেখা যায় যে আমরা নেগেটিভ কথাই বলবো, আমরা দায়িত্বপ্রাপ্ত আছি, আমরা 10জন দায়িত্বপ্রাপ্ত আছি। তার ভিতর দেখা যায় আমাদের সহযোগী ভাই এমটিএমের ওরা আছে, নার্সেস অ্যাসোসিয়েশনের একজন থাকে। তো যদি এরকম হয় যে প্রোগ্রামের সময় অনেকেই চলে যাওয়ার পরে লাস্টে যে দেখে যে দুপুরে খাবার পরে কেউই থাকে না, যাদের টিম লিডার আর সহকারী টিম লিডার ছাড়া আর কাউকেই পাওয়া যায় না। সেক্ষেত্রে গতবার আমি পল্টনের সামনেই ছিলাম, পরে আমি আর আমার ছোট ভাই বসিয়ে আমরা 2জন ছিলাম, 2জনে ওষুধ কাটা থেকে শুরু করে সব যাবতীয় কাজ আমরা করছি। এবং অনুরোধ থাকবে যে আমাদের এমটিএমের ভাই বা নার্সের বা আমাদের ডাক্তার সবচেয়ে ভালো হয় যারা টিম লিডার থাকবে বা সহকারী টিম লিডার থাকবে, তাদের সাথে যদি তাদের সহযোগী যোগ করা হয় তাহলে তারা এভাবে চলে যেতে পারবে, তাহলে আমাদের কাজটা আরও সহজ হবে। আর এমটিএমের ভাইদের এবং নার্সেস অ্যাসোসিয়েশনের আপনাদের বলবো যে আপনাদেরও একটু যে কোনো হয়তো 3জন থাকলে অন্তত 1জন থাকুক, যাতে ওষুধ কাটা থেকে শুরু করে করা যায়। আর একটা আমি মহাসচিব স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আর একটা বিষয় হচ্ছে গতবার আমার অ্যাম্বুলেন্সটা ছিল পল্টনে ইসলামী ব্যাংক হসপিটালের অপর পাশে। ওই সময় আমাদের কুমিল্লা দাউদকান্দি উপজেলা বিএনপি সভাপতি আমাদের অ্যাম্বুলেন্সের সামনেই পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওরা জোর করে আমার অ্যাম্বুলেন্স দিয়ে যাবে। আমি বললাম যে না ভাই, আমাদের তো কোনো নির্দেশনা নাই এভাবে অ্যাম্বুলেন্সের, এর ভিতর তো অ্যাম্বুলেন্সে গেলে তো আরও সময় বেশি লাগবে, আপনি তো অ্যাম্বুলেন্স বুক করতে পারবেন না। পরে আমি লোক দিচ্ছি, আমরা যে 2-3জন ডক্টর সাথে ওদের লোক নিয়ে ধরে আমরা ইসলামী ব্যাংক হসপিটালে ঢুকাইলাম। এখন এই ধরনের পরিস্থিতি হলে অনেক সময় ঝামেলা পড়ে যাবে, সেক্ষেত্রে আমাদের একটু নির্দেশনা দিবে। আর একটা বিষয় হচ্ছে খাবারের বিষয়ে যেভাবে মনে হয় আপনারা ওইভাবেই করবেন। সম্ভবত আমার যেটা অভিজ্ঞতা সেক্ষেত্রে হচ্ছে যারা দায়িত্বে থাকবে তারাই অ্যানাউন্স করলে ভালো, নাহলে খাবার দেখা গেলো বন্টন করতে করতে অনেক সময় দেরি হয়ে যায়। থ্যাংক ইউ।